আপনাকে ভোট দিবে, আপনার কোন দিকটা দেখে তারা আপনাকে ভোট দিবে সেটা আসলে আমি তো নির্বাচন করার আগে আমি মনে করি জিতে গেছি, কারণ আমার সাথে আছে মুরব্বীদের ভালোবাসা, মা বোনদের দোয়া, ছোট ভাই ভাই বোনদের আদর মোহব্বত সব কিছু আমার সাথে আছে। আমাকে অনেক আগে থেকেই মুরব্বীরা বলতেছে নির্বাচন করার জন্য। আমি আসলে অনেক সময় আসি না, এটা মাথা তো নিই না। এবার যখন দেখেছি সুযোগ এসেছে যে আমার যে গরিব মেহনতি মানুষের রক্ত শোষণা যখন দাঁড়িয়ে গেছে, আমি দেখেছি তারা যদি দাঁড়ায়, তারা যদি পাশ করে, তাহলে আমার এই গরিব মেহনতি মানুষেরা শান্তি থাকতে পারবে না। তাদের কথা চিন্তা করে আমি প্রার্থী হয়েছি, তারাই আমাকে ভোট দিয়ে ইনশাল্লাহ নির্বাচিত করবে। আপনি প্রার্থী, আপনি নির্বাচিত হলে কি করবেন? নির্বাচিত হলে কি করবেন? আমি তো আগেই বলেছি, নির্বাচিত হলে যে নাঙ্গলকোটের 16টা ইউনিয়ন, একটা পৌরসভা, 17টা থেকে আমি 10 জন করে লটারির মাধ্যমে ডুবাইতে নিয়ে যাবো আমার ফ্যাক্টরির জন্য, সম্পূর্ণ বিনা খরচে। আপনি ওইখানে কি ব্যবসা করেন? আমার ইন্ডাস্ট্রি আছে, প্লাস্টিক ফ্যাক্টরি আছে, রেডিমেড কাজ আছে, ট্রাভেল এজেন্সি। বিজয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? 100% ইনশাল্লাহ আশাবাদী। মানুষ যদি ব্যালটে লাগল পায়, তাহলে পালকিতে ভোট বিপ্লব ঘটবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আপনার এই যে নাঙ্গলকোটে এখন পর্যন্ত আপনি কয়টা কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করছেন? আসলে অ্যাকচুয়ালি আমি বলতেছি, যেভাবে প্রশাসন বা পুলিশ প্রশাসন দেখতেছি 90টা গাড়ি নিয়েছে তারা, এবং কি আপনার ওই পিকআপ নিয়েছে 150টা। আমি দেখতেছি পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ রংবাজ হলো পুলিশের উপরে কোনো রংবাজ নাই। তাহলে এখানে কোনো কেন্দ্রে ঝুঁকিপূর্ণ নাই, সব কেন্দ্রে আমার জন্য সমান। আপনি নির্বাচনের বিষয়ে কতটুকু আশাবাদী? 100% আশাবাদী সুস্থ নির্বাচন হবে, এবং সুস্থ নির্বাচন আমার জয় হবে। নির্বাচিত হলে কি করবেন? আমরা কি ধরনের ভূমিকা রাখবেন? ভাইস চেয়ারম্যান আমি যদি নির্বাচিত হই, আসলে আমার পোস্টারে লেখা আছে নিতে আসি না, দিতে এসেছে। আসলে আমি নাঙ্গলকোটের মানুষকে দিতে চাই যে সরকারি তরফ থেকে যা আসবে, যে টিআর কাবিজ উন্নয়নমূলক যত ধরনের কাজ আসবে, সব কিছু আমি জনগণের মধ্যে বিলিয়ে দিব, এবং আমার থেকে এক্সট্রা অনুদানও দিব। এবং যে রক্ত শোষারা, নাঙ্গলকোটে যে রক্ত শোষারা আছে, গরিব দুঃখী মেহনতি মানুষের যে রক্ত শোষে খায়, বিভিন্ন টেন্ডাবাজি এগুলো বন্ধ করব। কোনো মাইল লাল আমার নাঙ্গলকোটের মানুষকে আর হুমকি দমকি দিয়ে কোনো দুর্নীতি অপচার কোনো কিছু করতে পারবে না। এই বিষয়ে আমি সচেতন থাকবো। আপনি এমনি কোন দলকে সমর্থন করেন? আমি কোনো দলের না, আমি নিরপেক্ষ।